আজকে পবিত্র জুমাবার। জুমাবারের কে কে গোসল করে আসছেন? আপনারা সবাই কি গোসল করে আসছেন? কি নিয়তে গোসল করছেন? জুমার নামাজ পড়বেন, এই জন্য এই নিয়তে তো গোসল করছেন। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি জুমাবারে গোসল করিল এবং প্রতিটি চুলের গোড়া গোড়ায় পানি যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি চুলের গোড়া গোড়া থেকে তার গুনাহগুলি maaf করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছে আল্লাহ রাসূল? শুধু আপনি নিয়ত করছেন, জুমার নিয়ত। কিসের নিয়ত? জুমার নিয়ত করেছেন। জুমার নিয়ত করে আপনি গোসল করেছেন। গোসলের পানি যে অঙ্গ প্রত্যঙ্গে যাবে, প্রত্যেকটি পশমের গোড়া গোড়া থেকে, প্রত্যেকটি চুলের গোড়া গোড়া থেকে আপনার গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করে দিবে। সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে মা বাবা সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদতের পরে তোমার সর্বপ্রথম দুনিয়াতে যে কাজ হবে, সেই কাজ হলো আমার ইবাদতের পরে মা বাবার খেদমত করা। কার খেদমত করা? মা বাবার খেদমত করা। তোমার চলাফেরা দ্বারা, তোমার আচার আচরণ দ্বারা তোমার মা বাবা যদি উফ শব্দ ব্যবহার করে, বান্দারে তুমি মনে রেখো, তুমি যত বড়ই আমার বুজুর্গ বান্দা হও, যত বেশি আমল করো, যতই তোমার সবকিছু থাকুক, কিন্তু মা বাবা উফ শব্দের সাথে সাথে তোমার সকল আমল গুলাকে আমি বরবাদ করে দিব। নাউজুবিল্লাহ। আর যদি তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়, আমি আল্লাহ নিজেই সন্তুষ্ট। আর তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে আমি আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ বলেন। যদি মা বাবা আপনার প্রতি কি হয়? সন্তুষ্ট হয়, আল্লাহ বলছেন আমি নিজেই তোমার প্রতি সন্তুষ্ট। আর যদি তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়, আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার দুনিয়াতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়ের। তারপর আবার সাহাবী প্রশ্ন করলেন, এরপরে কার করব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, মায়ের খেদমত করো। তারপরে আবারও সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়ের। সুবহানাল্লাহ। 4 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার করব? 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতার। সুবহানাল্লাহ। কেননা পিতা সন্তানকে জন্ম দেয় ঠিক আছে, কিন্তু মায়ে সেই সন্তানকে পেটের মধ্যে 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখতে হয়, অনেক কষ্ট করতে হয় এই 10 মাস পর্যন্ত। কেননা এই মা যখন প্রসব করে, যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, মায়ের রক্তে যখন জিহাদের ময়দানে যাইলে, যুদ্ধের ময়দানে যাইলে যেমন অস্ত্রের আঘাতে মানুষ রক্তাক্ত হয়ে যায়, মা তেমনি রক্তাক্ত হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে যে মা আপনাকে 2 বছর, ওই দুধগুলি আপনি 2 বছর পর্যন্ত খান। এই জন্য মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি জায়গায় মর্যাদাশীল করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাবা ইনকাম করে, কষ্ট করে উপার্জন করে সন্তানকে লালন পালন করে খাওয়ায়, এই জন্য বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় মর্যাদাশীল করেছেন। কিন্তু রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত হতে পারে, আবার তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নামও হতে পারে। এই জন্য যদি তুমি তোমার পিতামাতার খেদমত করো, তাহলে ও উম্মত মনে রেখো, তুমি আল্লাহ তাআলার জান্নাত লাভ করিবে।
আর যদি তুমি তোমার পিতামাতার খেদমতের পরিবর্তে তাদেরকে ধমক দাও, তাহলে এই পিতামাতার ধমকের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মা বাবা হচ্ছে সবচেয়ে দামি জিনিস। আমি বলছি না, ৬০ ছেলের মধ্যে যে ছেলে মা বাবাকে পাবে সেই সৌভাগ্যবান। সে কি সৌভাগ্যবান? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সবাই নাম জানি কিনা? ইব্রাহিম নবীর নাম জানি না সবাই? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মক্কা থাকতেন। মক্কাবাসী ওনাকে সবাই মিলে ধরে বিবাহ করায় দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিবাহ করায় দিয়েছে, ইব্রাহিম নবী তার পুত্রবধূকে দেখার জন্য একটি ছদ্মবেশে এসেছেন। মুরব্বী হিসেবে, খুব মুরব্বী মানুষ, তিনি ছদ্মবেশে ফিলিস্তিন থেকে তিনি মক্কাতে এসেছেন। আসার পর ইসমাইল ইসমাইল করে ডাকা শুরু করেছে। ডাকার পরে ওই স্ত্রী তেমন শুনে নাই, বলল ইসমাইল বাড়িতে নাই। তখন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার স্বামী কোথায় গেছে? আমার স্বামী কোথায় গেছে? আমার স্বামী হয়তো কাজে গেছে, সে আসতে ফিরতে দেরি হবে। মা, আমি অসুস্থ মানুষ, তুমি যদি আমাকে কিছু পানি দাও, আমাকে যদি বসার জন্য কোনো অনুমতি দাও, তাহলে আমার জন্য ভালো হয়। ইব্রাহিম নবীকে ওই মহিলা পানিও দেয় নাই, বসার অনুমতিও দেয় নাই। ইব্রাহিম নবী যখন বসার অনুমতি না পেয়েছেন, যখন তিনি পানি পান নাই, সাথে সাথে ইব্রাহিম নবী বললেন, আচ্ছা মা, আমি চলে যাচ্ছি, তোমার কাছে একটা কথা রেখে যাচ্ছি, তুমি এই কথাটা তোমার স্বামী ইসমাইল আসলে বলে দিও। ইব্রাহিম নবী বলেছেন, তোমার ঘরে তোমার স্বামীকে বলবে যেন তোমার স্বামী ঘরের চৌকাঠ বদল করে। এই কথা বলে ইব্রাহিম নবী চলে গেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পরে এসেছে। আসার পরে বলল, তার স্বামী স্ত্রী বলতেছে, ইসমাইল, তুমি চলে যাওয়ার পরে একজন মুরব্বী এসেছে, এসে আমার কাছে পানি চেয়েছে, বসার জন্য অনুমতি চেয়েছে, আমি কোনোটাই দিই নাই। কিন্তু সে যাওয়ার টাইমে আমাকে বলেছে ঘরের খাটের চৌকাঠ যেন আপনি যেন বদল করেন। সাথে সাথে ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছেন, আরে হতভাগী, আমার বাবা ইব্রাহিম নবী এসেছে, আর ইব্রাহিম নবীকে তুই সম্মান করস নাই। আমার বাবা বলেছে তোকে ছেড়ে দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। এখন তোকে আমি ছেড়ে দিলাম, কেননা আমার বাবা হচ্ছেন একজন নবী, নবীকে তুই সম্মান করতে পারলি না, আর তুই কখনো আরেকজন নবীর স্ত্রী হতে থাকতে পারিস না, তোকে সাথে সাথে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবীর এই সন্তান ইসমাইল নবী কিছুদিন পরে আবার বিবাহ করেছেন। বিবাহ করার পরে ইব্রাহিম নবীর কাছে চিঠি পাঠাইছে, বাবা আমি আর একটা বিবাহ করেছি, আপনি এসে দেখে দেখতে পারেন। সাথে সাথে ইব্রাহিম নবী আবার ফিলিস্তিন থেকে মক্কা এসেছেন। এসে ওই একই সিস্টেমে ওই নারীর কাছেও সবকিছু চেয়েছে। সাথে সাথে ওই নারী ইব্রাহিম নবীকে বসতে দিয়েছেন, খেতে দিয়েছেন, এবং বলছে আপনি রেস্ট করেন, মুরব্বী মানুষ, আপনি যাবেন না, আপনি বেশিক্ষণ অবস্থান করেন। সাথে সাথে ইব্রাহিম নবী বলল, মা, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, কেননা আমি চলে যেতে হবে। ইব্রাহিম নবী যখন একথা বললেন, একথা বলে ইব্রাহিম নবী চলে গেলেন। আর ইব্রাহিম নবী শেষ কথা বলে গেলেন, মা, তোমার স্বামীকে আসতে বলবে এই ঘরের খাটের চৌকাঠ যেন সে কখনো না ছাড়ি দেয়, এই খাটের চৌকাঠ যেন সব সময় থাকে, এই কথা তুমি এই ইসমাইল আসলে বলবে। কিন্তু উনি পরিচয় দেন নাই। ইব্রাহিম নবী চলে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসেছেন, আসার পরে তার স্ত্রী বর্ণনা দিয়েছেন, একজন মুরব্বী এসেছেন, ক্ষুধার্ত মানুষ, এসে আমাদের ঘরে খাওয়া দাওয়া করেছে, আমি খাওয়া দাওয়া করেছি, ওনাকে বসার জন্য বলেছি, এবং উনি বলে দিয়েছে যেন আমাদের ঘরের যে খাটের চৌকাঠ সেটা যেন কখনো না ছাড়িল, তুমি সারা জীবন এই চৌকাঠ নিয়ে থাকার জন্য বলেছে। সাথে সাথে ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল নবী বলতেছেন, ও স্ত্রী, তুমি সৌভাগ্যবান, আমার বাবা এসেছে, আর আমার বাবা বলে গেছে আমি যেন তোমাকে কখনো না ছাড়ি দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় একটি নিয়ামত। এই পিতামাতা হলো শ্রেষ্ঠ নিয়ামত।
এই জন্য নিয়ামত আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মতি, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। এই মায়ের সাথে কখনো বেয়াদবি করবেন না। এই মা দোয়া করলেই আপনার জীবন সফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের নববীতে বসায়, এমন তো অবস্থায় একজন বিদ্যা বুড়ি এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে কথা বলতেছেন। যখন ওই বিদ্যা মাকে দেখলেন, সাথে সাথে উনি মজলিস ত্যাগ করে এই বারিন্দার মধ্যে অর্থাৎ মসজিদের নববীর এক সাইডে চলে গেছেন। ওই বিদ্যা মাকে নিয়ে এক সাইডে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিদ্যা মায়ের জন্য নিজের চাদর মুবারককে বিছিয়ে দিয়েছেন এবং বিদ্যা মাকে দড়ি বসাইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন বিদ্যা নারী যিনি এসেছেন, আপনি মজলিস ছেড়ে দিয়ে তাকে রিসিভ করেছেন আর আপনার চাদর মুবারক তার জন্য বিছিয়ে দিয়েছেন। ওই চাদরের মধ্যে বসে বসে তার সাথে কত সুন্দর আলাপ করেছেন, হাসি মুখে আলাপ করেছেন, হাসি হাসি দিয়ে দিয়ে আলাপ করেছেন, কথা করেছেন, বিনয়ের সাথে কথা বলেছেন। এই বিদ্যা নারী কি এমন সম্মানিত নারী যে নারী আল্লাহ নবীর চাদরের মধ্যে বসার ক্ষমতা রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আমি দুনিয়াতে আসার আগে আমার পিতা মারা গিয়েছে, আর যখন আমি পৃথিবীতে এসেছি আমার মারও বেশি আমি কি পাই নাই, আদর যত্ন পাই নাই। যার দুধ খেয়ে, যার কাকে চড়ে আমি বড় হয়েছি, যিনি আমাকে লালন পালন করে বড় করেছেন, তিনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমার মা হালিমাতুস সাদিয়া এসেছে, আমি তো মনে করি আমার মাকে আমি পরিপূর্ণ সম্মানে করতে পারি নাই। সুবহানাল্লাহ। যদি একজন দুধ মাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সম্মান দিতে পারেন, তাহলে আমার আপনার আপন মা, যে মা 10 মাস 10 দিন আমাদেরকে পেটে নিয়েছেন, যখন প্রসব করেছেন মা রক্তাক্ত হয়ে গেছে, আহত মানুষের মতো, মা মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কাছাকাছি হয়ে গেছে, যখন আমাদেরকে দুধ পান করিয়েছেন, মাকে কত না কষ্ট দিয়েছি, মায়ের স্তনের মধ্যে কত কামড় দিয়েছি, মাকে অনেক আঘাত দিয়েছি। এত কিছু করার পরেও যদি আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ মাকে এমন সম্মান দিতে পারে, তাহলে আমি আপনি আমাদের আপন মাকে কেমন সম্মান দিতে হবে বলেন আপনারাই। আমার আপনার মাকে অবশ্যই সম্মানের আসনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পিতামাতাকে সম্মান করে, পিতামাতাকে শ্রদ্ধা করে, পিতামাতাকে ভক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দান করে। কয়টি পুরস্কার দান করে? 5টি পুরস্কার দান করে। যে সন্তান পিতামাতার খেদমত করিবে, আপনারা এটা মনে রাখবেন, সবাই লক্ষ্য করেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পিতামাতাকে যারা সম্মান করিবে, পিতামাতার যারা খেদমত করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তার হায়াতকে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। তাকে নেক হায়াতের তৌফিক দান করব, তাকে বেশি হায়াত দান করবে, হায়াত দান করবে, নেক হায়াত দান করবে, যে হায়াতটা আপনার জন্য আখিরাত এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণমুখী হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মানকে বাড়াই দিবে। সমাজে সে গরীব হতে পারে, কিন্তু প্রত্যেকটি মানুষ বলবে এই লোকটি ভালো মানুষ, এই লোকটি ভালো মানুষ। কিন্তু দেখবেন সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদের ময়দানে যাওয়ার জন্য তুমি এমন প্রস্তুত হয়েছো কেন, এত পাগল দেওয়ানা হয়ে গেছো কেন? সাথে সাথে ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই আর শহীদ হয়ে আল্লাহ তাআলার জান্নাত লাভ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের লোভে তুমি জিহাদে যেতে চাও, আর জান্নাতে তুমি যদি যেতে চাও, জান্নাতকে যদি তুমি লোভ বেশি করতে হয়, তাহলে চলে যাও, তুমি জিহাদের ময়দান কাছে নাকি তোমার বাড়ি কাছে। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি কাছে। আল্লাহর নবী বলছেন, তোমার কি মা বেঁচে আছে? সাথে সাথে ওই
সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বেঁচে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, আগে যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমার আগে নজদিক পথ যেটা, সহজ পথ যেটা, সেটি হচ্ছে তোমার মা। আর তোমার মায়ের খেদমত এখন থেকে শুরু করে দাও, তুমি আল্লাহর জান্নাত ওয়াজিব করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার বড় একজন মুহাদ্দিস ছিলেন। তিনি মক্কাতে যখন হজ করার জন্য গিয়েছেন, একজন হাজী সাহেবকে দেখেছে একটি টুকরির মধ্যে, মাথার মধ্যে একটি টুকরি নিয়ে তিনি তাওয়াফ করতেছে। তাওয়াফ করা অবস্থায় আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই, তুমি মাথার মধ্যে টুকরি নিয়ে কেন তাওয়াফ করতেছ? সাথে সাথে ওই লোকটি বলল, মাথার মধ্যে আমার মা আছে, আমার মা মাজুর মানুষ, আমার মাকে নিয়ে আমি তাওয়াফ করতেছি। সুবহানাল্লাহ। তাওয়াফ শেষ হওয়ার পরে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে ওই লোকটি প্রশ্ন করলো, আপনার নাম কি? তখন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক। ওই ব্যক্তি বলল, আপনি তো ইরাকের সেরা একজন আলেম, আপনার কাছে একটা ফতোয়া জিজ্ঞেস করছি। আমার মাকে নিয়ে আমি 10 বারের মতো এইভাবে তাওয়াফ করেছি আল্লাহর ঘর, আমার মায়ের কি আমি দুধের হক আদায় করতে পেরেছি কিনা? সাথে সাথে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও অবুঝ সন্তান, তুমি শুনে রাখো, তোমার মায়ের এক ফোঁটা দুধ যখন তোমার মুখে সর্বপ্রথম ঢুকেছে, সেটাকে তুমি যদি 70 ভাগ করো, ওই এক ফোঁটার দুধের 70 ভাগের যে অংশ তোমার পেটের ভিতরে ঢুকেছে, তুমি যদি তোমার মায়ের জন্য 20 ভাগ নয়, এর চেয়ে 1000 ভাগ তুমি যদি চেষ্টা করো, তোমার মায়ের এক সরিষা পরিমাণ দুধের হক তুমি আদায় করতে পারলে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে তুমি কোনো প্রকার পিতামাতার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না, শুধুমাত্র একটা কারণে পিতামাতার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে। সেই কথাটা মনে রাখেন, যদি পিতামাতা আপনাকে ইসলাম থেকে, দ্বীন থেকে, আল্লাহ থেকে, রাসূল থেকে বিরত করতে চায়, ওই কথা পিতামাতার মানা যাবে না। আর সব কথা সন্তান মানা ওয়াজিব করে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূল, কিন্তু আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে হেদায়েত দান করে দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী হাত তুলেছে, সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তে শুরু করেছে। এক পর্যায়ে সাহাবায়ে কেরামরা বলতেছে, আবু হুরায়রা তুমি দৌড়তেছো কেন? একজন টেনে ধরেছে, বলেছে, ভাই তুমি আমার হাত ছেড়ে দাও, আমি বাড়িতে যেয়ে দেখতে চাই আমি আবু হুরায়রা আগে পৌঁছেছি নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। যখন সন্তান আবু হুরায়রা বাড়িতে গেলেন, ঘরের মধ্যে দরজার মধ্যে টোক দিয়েছেন, সাথে সাথে মা বলতেছে, বাবা তুমি এসেছো, আমার আবু হুরায়রা আমার কলিজার মধ্যে আসো, তোমাকে মারার পরে আমি বুঝতে পেরেছি এত মায়ের মেরেছি, একবারও তুমি প্রতিবাদ করলে না, একবারও বাধা দিলে না, নীরবে সকল মায়ের গুলি তুমি গ্রহণ করে নিলে। এটি শুধুমাত্র তুমি ইসলাম গ্রহণ করার কারণে করেছো। আমি তোমার ইসলামকে বুঝেছি, তুমি আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাও, আল্লাহর নবীর কাছে নিয়ে আমাকে কালিমা পড়াই দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার যে পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে, বড় বড় আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে আপনাকে বাঁচাইয়ে দিবে। 1 নাম্বার পুরস্কার, আপনার হায়াত বেড়ে যাবে যদি পিতামাতার আপনি খেদমত করেন। 2 নাম্বার পুরস্কার, আপনার ইজ্জত আল্লাহ তাআলা সম্মান বাড়াই দিবে। 3 নাম্বার পুরস্কার হচ্ছে বড় বড় বিপদ থেকে, বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উদ্ধার করে নিবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পিতামাতা এমন একটি নিয়ামতের বিষয়, সবচেয়ে নিয়ামতের বিষয়। রাসূল বলে, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি পিতামাতাকে কাছে পেয়ে পিতামাতার খেদমত না করে জান্নাতকে ওয়াজিব করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য মায়ের মুখের দিকে তাকালে একটি কবুল নকল হজের সওয়াব, সুবহানাল্লাহ বলেন,
একবার তাকাইছেন, যদি দৈনিক 100 বার তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে যে হজটা আপনি পালন করবেন, ওই সব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার প্রতি সম্মান রাখবেন, শ্রদ্ধা রাখবেন, পিতামাতার প্রতি ভক্তি রাখবেন, পিতামাতার আদর করবেন, পিতামাতাকে খাওয়াবেন। অনেক টাইমে মুরব্বী হয়ে যাওয়ার পরে পিতামাতা কিছু এলোমেলো কথা বলে, ওই এলোমেলো কথাগুলোকে আপনার ছোট সন্তান যেমন এলোমেলো কথা বলে, সেই কথা মনে করে পিতামাতার সাথে বেয়াদবি করবেন না, পিতামাতার সাথে হাসি দিয়ে সেই কথা উড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা পিতামাতার খেদমত করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সম্মান বৃদ্ধি করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের রিজিক বৃদ্ধি করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াত বৃদ্ধি করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বড় বড় বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। পিতামাতার প্রতি সম্মান করবেন, পিতামাতার প্রতি শ্রদ্ধা করবেন। পিতামাতার প্রতি শ্রদ্ধা করার অর্থই হচ্ছে আপনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতাকে সম্মান করে জান্নাতকে ওয়াজিব করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।